হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, অনেক দিন পর একটা নতুন প্র্যাকটিস ক্লাসের সেট নিয়ে চলে এলাম। এটা হচ্ছে WBCS মিসলেনিনাসের প্রিলিমসের ওপরে প্র্যাকটিস ক্লাসটা করব। আজকে তার সেট 1 নিয়ে চলে এসেছি। মিসলেনিয়াসের সিলেবাস সম্পর্কে তোমরা জানো তো? সেখানে 25 নম্বর ম্যাথ থেকে আসছে, বাকি 100 নম্বরের মধ্যে 25 নম্বর ম্যাথ থেকে, বাকি সবটাই প্রায় জিকের ওপরে প্রশ্ন আসে। তো আমাদের জিকের ওপরে ভীষণ ভালোভাবে জোর দিতে হবে। তো ক্লাসগুলো তোমরা খুব ভালো করে করো। আমি সবই প্রায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে নিয়ে আসছি, তাছাড়াও এক্সট্রা কিছু আমি অ্যাড করে দেব। ইম্পর্টেন্ট দরকারি কোয়েশ্চেন সবই আমি ক্লাসে তোমাদের মাঝে মাঝে বলে দেবো। ক্লাসটা তোমরা শেষ অবধি অবশ্যই করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই সেটের যে কটা সেট আমি দেব সে কটাতেই তোমরা জয়েন হওয়ার অবশ্যই চেষ্টা করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভালো ভালো সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি না বকে ক্লাসটা আগে শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। চলো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি আসাম, অপশান সি গুজরাট এবং অপশান ডি জম্মু কাশ্মীর। সঠিক উত্তর অপশান ডি জম্মু ও কাশ্মীর। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? অপশান এ হরিয়ানা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট এবং অপশান ডি আসাম। সঠিক উত্তর অপশান এ হরিয়ানা। নেক্সট, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি কেরালা, অপশান সি হিমাচল প্রদেশ এবং অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি কেরালা। নেক্সট, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি ওড়িশা, অপশান সি ঝাড়খণ্ড এবং অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় শুশুনিয়া পাহাড়টি অবস্থিত সেটা যারা যারা জানো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট, SCM এর পূর্ণ নাম কি? অপশান এ স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, অপশান বি স্ট্রং কসমোলজিক্যাল মডেল, অপশান সি স্টেবল কসমোলজিক্যাল মডেল এবং অপশান ডি স্ট্রিক কসমোলজিক্যাল মডেল। সঠিক উত্তর অপশান এ স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। আচ্ছা, আজকের প্রশ্নগুলি আশা করি সকলেরই খুব সোজা লাগছে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর ক্লাসের শেষে একটা ছোট করে হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলোর অ্যান্সারও তোমরা করার চেষ্টা করবে। না পারলেও অসুবিধার কিছু নেই, আমি পরবর্তী সেটে তার উত্তর আমি অবশ্যই বলে দেবো। আর ক্লাসগুলো অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, ভিডিওটায় লাইক দিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফুল সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ইন্টারেস্টেড হচ্ছে অবশ্যই কিন্তু লাইক করো, তাতে আমরা বুঝতে পারবো তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো চলো, অনেক গল্প করা হয়ে গেছে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়? অপশান এ বিউটি গ্রিন অধ্যয়ন, অপশান বি বিউটি কুয়ারক অধ্যয়ন, অপশান সি বিউটি রেড অধ্যয়ন এবং অপশান ডি বিউটি হোয়াইট অধ্যয়ন। সঠিক উত্তর অপশান বি বিউটি কুয়ারক অধ্যয়ন। নেক্সট, নিম্নলিখিত কোন রোবটকে হিপ
অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? অপশান এ ল্যাপ্রোডগ, অপশান বি রোবোডগ, অপশান সি নিউরোডগ এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান ডি, উপরের কোনোটিই নয়। নেক্সট, মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? অপশান এ মেসেন্ট্রি, অপশান বি এডিন এডস, অপশান সি কোলন এবং অপশান ডি ভালভা। সঠিক উত্তর অপশান এ মেসেন্ট্রি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? অপশান এ হাফনিয়াম কার্বাইড, অপশান বি ন্যানো মেটেরিয়াল, অপশান সি টাইটেনিয়াম এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ হাফনিয়াম কার্বাইড বা HFC। নেক্সট এবং আজকের সেটের এটা লাস্ট প্রশ্ন, কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা যায়? অপশান এ প্রফেসর কিট, অপশান বি প্রফেসর গ্রেগ হারমন, অপশান সি প্রফেসর সেন্সার অ্যান্ড অপশান ডি প্রফেসর ব্লেক উইলিয়াম। সঠিক উত্তর অপশান বি প্রফেসর গ্রেগ হারমন। ব্যাস, আজকের জন্য তাহলে এটুকুই। তোমাদের প্রত্যেকটা সেটেই শেষে একটা করে হোমওয়ার্ক থাকবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দেবো, তোমরা অবশ্যই তার উত্তর আমাকে কমেন্টে জানাবে। না পারলেও ভয়ের কিছু নেই, আমি নেক্সট ক্লাসে তার উত্তরটা বলে দেব। তো চলো আজকের প্রশ্নটা পড়ে নিই। হলগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রুটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? অপশান এ চীনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশান বি সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশান সি পশ্চিমবঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং অপশান ডি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। যারা যারা উত্তর পারবে তারা তো অবশ্যই কমেন্টে করবে, যারা পারবে না তারাও চেষ্টা করো, চেষ্টা না করলে পরীক্ষায় কোনোদিনই পাশ করতে পারবে না। অবশ্যই চেষ্টা করো। আমি পরবর্তী সেটে এর উত্তরটা তো অবশ্যই বলেই দেব, ভুল হয় হোক না, ভুল হতে হতেই তো ঠিক হবে। তো চলো আজ এখানেই শেষ করছি। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।